মন্ত্রী বিধায়কদের পর এবার মাসিক ভাতা বৃদ্ধি করা হবে ত্রিস্তর পঞ্চায়েত ও পিআরআই সদস্যদের ও এই বিষয়ে পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মঙ্গলবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। কোশ্চেন নাম্বার 2, ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে কিনা। ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার দপ্তরের এই বিষয়ে পরিকল্পনা আছে। থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায়। বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। না থাকলে তার কারণ প্রযোজ্য নয়। এক্ষেত্রে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও বেতন ভাতা বৃদ্ধি করার বিষয়টি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা কমিটি গঠন করেছিল রাজ্য সরকার, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত এবং নগরায়ণ দপ্তরের সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের পর পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন 2019-এ জেলা পরিষদের সভাপতিগণ 15,000 টাকা করে পায়, সহকারী সভাপতিগণ 12,000 টাকা করে পায়, আর পার সিটিং যারা মেম্বাররা আছেন তাদের 200 টাকা করে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান 10,000 টাকা করে পান, ভাইস চেয়ারম্যান 7,000 টাকা, আর মেম্বাররা 200 টাকা করে পার সিটিং এ পান। ব্লক অ্যাডভাইস বিএসি যারা চেয়ারম্যান আছেন ওনারাও 10,000 টাকা পান, ভাইস চেয়ারম্যান 7,000। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন 5,000 টাকা পান, উপপ্রধান 4,000, মেম্বাররা 150 রুপিস পার সিটিং এ পান। ভিলেজ কমিটির চেয়ারম্যান যারা আছেন 5,000 করে পাচ্ছেন, ভাইস চেয়ারম্যানরা 4,000 টাকা করে পাচ্ছেন, আর পার সিটিং এখানে 150 করে ওনারা পাচ্ছেন। আমি এডিসির বিষয়ে যে কথা হয়েছে, আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো, পর্যালোচনা করে আমার কাছে জানাবেন। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন 81 থেকে 92% বৃদ্ধির বিল পাশ করা হয়েছিল গত 2 মাস আগে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে। এরপর থেকে বেতন ভাতা বৃদ্ধির দাবি করে আসছেন অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরাও। এবার ইতিমধ্যে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তবে বাজারের সঙ্গে তাল মিলিয়ে মন্ত্রী বিধায়ক জনপ্রতিনিধিদের বেতন ভাতা বৃদ্ধি হলেও সরকারের এই দৃষ্টিভঙ্গির সুবিধা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন রাজ্যের শিক্ষিত বেকার এবং কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।